সারা দেশে কার্যকর হলো সিএএ, কিন্তু এবারে ঠিক কি করতে হবে আপনাকে, যা করলে আপনি পড়বেন না কোনো বিপদে, থাকবেন চিন্তাহীন। সেই সব কিছুই বলবো আজকের ভিডিওতে। ঠিক যা যা প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাচ্ছে সেই সবটার উত্তর দেওয়ারই চেষ্টা করব এই ভিডিওতে। গত 11ই মার্চ সোমবার ভারত সরকার দেশ জুড়ে কার্যকর করেছে বহু প্রতীক্ষিত সিএএ। আর এই বিজ্ঞপ্তি জারির পর দেশ জুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন বা ইংরেজিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কারা করতে পারবেন আবেদন, কিভাবে আবেদন করবেন আর কোথায় বা করতে হবে, সবটাই বলবো। সঙ্গে থাকুন এই ভিডিওর শেষ অবধি। আসুন প্রথমে বরং জানি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর মূল বিষয়টা ঠিক কি। সিএএ হলো ভারতের 1955 সালের নাগরিকত্ব আইনের সংশোধিত রূপ। নতুন এই আইনে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মোট 6টি ধর্মের মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই 6 ধর্মের মানুষরা হলেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি এবং জৈন। এরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি এদেশে এসে থাকেন, তাহলে তারা ভারতের নাগরিকত্ব পাবেন। এই মানুষজনকে 6 বছরের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। আগের আইনে ছিল নাগরিকত্ব পাওয়ার জন্য কোনো বিদেশি নাগরিককে 11 বছর এই দেশে থাকতে হবে, কিন্তু নতুন আইনে সেই সময়সীমা কমিয়ে করা হয়েছে 5 বছর। ওই তালিকায় মুসলিমদের রাখা হয়নি, কারণ তারা ওই 3 দেশের সংখ্যালঘু নন। দেশের অন্যান্য নাগরিকরা এতে প্রভাবিত হবেন না। 2019 সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয়। অর্থাৎ সিএএ আইনের মূল বিষয় হল 2014 সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এক্ষেত্রে শর্ত হল তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি করতে হবে? যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলো থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএএ এর কোনো প্রভাবই পড়বে না তার উপরে। এবারে জানবো কারা আবেদন করতে পারবেন। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করেছেন, তারাই এই দেশের নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। এসব তো হলো, কিন্তু সিএএ এর আবেদনের প্রক্রিয়া কি? চলুন এবারে বরং জানি সিএএ এর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কি। আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথাও উল্লেখ করতে হবে সেখানে। কিন্তু সিএএ এর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে? এমন প্রশ্নই মনে আসছে, তো উত্তরও রয়েছে তার। আপাতত সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্কই নেই, দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। আর অন্যদিকে এনআরসি হলো জাতীয় নাগরিক পঞ্জি। এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি। বলার অপেক্ষা রাখে না, সিএএ চালুর ফলে নাগরিকত্বের আইনি বাধা দূর হতে চলেছে। শরণার্থীরা একটি মর্যাদাপূর্ণ জীবনে ফিরবেন। সাংস্কৃতিক, ভাষাগত এবং সামাজিক পরিচয় রক্ষা হবে। তৈরি হবে অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার মতো অধিকারও। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। আর সিএএ চালু হতেই শরণার্থীদের মধ্যে রীতিমতো চলছে উৎসব উদযাপন। আসলে ভারতভূমি বরাবরই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই আপন করে নেয়, আগলে রাখে। আর এবারে যেন সেই পটভূমিতেই পড়ল আইনি শিলমোহর। ভারতবর্ষের বুকে এই নতুন আইন প্রণয়ন নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।